তুমুল বৃষ্টির ছাঁটে বিরক্ত অহি কিছু অপ্রয়োজনীয় মিথ্যা অজুহাতে বাইরে এসে নৌসাদের দেখা পাওয়ার পর হতভম্ব সে। লোকটার ফর্সা ফর্সা মুখ কেমন লাল হয়ে গিয়েছে, অনেকক্ষণ যাবৎ হয়তো ভিজেছে। অহি দ্রুত গিয়ে নৌসাদের মাথার ওপর ছাতা ধরল। বৃষ্টির অবাধ্যতায় কতখানি ভিজেও গেল সে। বিরক্ত এবং অবাক কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? ঠান্ডায় নৌসাদের নাক মুখ বসে যাওয়ার উপক্রম, তবুও অনেক কষ্টে বলল, আপনাকে দেখতে এসেছি। অহি বলল, আপনি আমাকে দেখতে বনানী থেকে ধানমন্ডি এসেছেন? বনানী থেকে ধানমন্ডির দূরত্ব জানেন তো? নৌসাদ বলল, আপনি বনানী থেকে ধানমন্ডির দূরত্ব দেখছেন, অথচ আমার ভালোবাসার গুরুত্ব দেখছেন না। এ কেমন অবিচার আপনার? দয়া করে না হয় একটু দয়া করুন, আমায় নিয়ে ভাবুন, আমায় একটু না হয় ভালোবাসুন। নৌসাদের কণ্ঠে তুমুল আকুলতা। অহি বিরক্ত হলো। এমন পাগলামো কিংবা বাচ্চামো তার কখনোই পছন্দ না, তবুও লোকটা এসব করছে। অহিকে চুপ থাকতে দেখে কথা বলল নৌসাদ। আকুতি করে বলল, আমার প্রতি কি আপনার একটুও মায়া হয় না? অহি বলল, না, হয় না। প্রশ্নের জবাবে অহির কাট কাট উত্তর। নৌসাদ তপ্ত শ্বাস ফেলল। ভারী কি গলায় বলল, তাহলে এখনই এখান থেকে যান। আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই, তার যেন আমার প্রতিও কোনো করুণা না হয়। নৌসাদের কথার এই আকাশ পাতাল পরিবর্তনে প্রায় থতমত খেয়ে গেল অহি। স্তম্ভিত হয়ে বলল, কি করছেন? টিনেজারদের মতন আচরণ করবেন না। নৌসাদ বলল, ভালোবাসার আচরণের আবার পার্থক্য আছে নাকি? ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিনেজারও হতে রাজি। অহি বলল, আমার এসব পছন্দ না কিন্তু। নৌসাদ বলল, তাহলে চলুন বিয়ে করি। নৌসাদের হঠাৎ এমন প্রস্তাবে অহি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কথা বলার ভাষা খুঁজে পেল না। কেমন হতভম্ব চোখে তাকিয়ে রইল। অদ্ভুত কণ্ঠে বলল, কি? নৌসাদ বলল, চলুন না বিয়ে করে ফেলি। অহি গোল গোল চোখে তাকিয়ে রইল। এই মুহূর্তে নৌসাদ ফাজলামো করছে বলে তো মনে হয় না, কিন্তু কথাটা যে সত্যি সত্যি বলছে তাও বিশ্বাস হচ্ছে না। বনানী থেকে এই রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য? এত পাগলাটে চিন্তা। অহি তপ্ত শ্বাস ফেলল। শীতল কণ্ঠে বলল, যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান। এসব করে আমার মনে বিরক্তি সৃষ্টি করছেন, তাছাড়া আর কিছুই না। নৌসাদ বলে, কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন? যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলেও আমার আপনাকে চাই। অহি বলে, আমাকে চান? কেন চাইবেন? ভালো লাগে বলে? নৌসাদ বলে, না, ভালোবাসি বলে। নৌসাদের সহজ স্বাভাবিক উত্তরে অহির ভেজা তেজে ভাঁটা পড়ল। হাল ছেড়ে দেওয়ার মতো করে বলল, আচ্ছা মানলাম ভালোবাসেন বলে, তা ভালোবাসলেই কি পেতে হবে এমন কোনো কথা আছে? ইতিহাসে এমন কতই তো হয়েছে যে তুমুল ভালোবাসার পরও একজন আরেকজনকে পায়নি, তাহলে আপনারই কেন পেতে হবে? নৌসাদ বলে, ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমিও অপ্রাপ্তি রাখবো তা ভাবছেন কেন? বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও তো কোনো মানে নেই। ইতিহাস যারা রটিয়েছে তারাও মানুষ, তারা না হয় রটিয়েছে অপ্রাপ্তির ইতিহাস, আমরা না হয় রটাবো প্রাপ্তিরটা। অহি বলে, আমায় পেয়ে কি আর এমন হবে বলুন তো? আমাকে এখন হয়তো ভালো লাগছে, কিন্তু একসাথে সংসার করার পর আর নাও ভালো লাগতে পারে। নৌসাদ বলে, আপনাকে পেলে তেমন কিছুই হবে না, কেবল পাওয়া না পাওয়ার এই পৃথিবীতে আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে। এমন একটা অনুভূতি মাখানো কথা শোনার পর আর কথা খুঁজে পেল না অহি। বিরক্তি দেখাতে গিয়ে দেখল কি আশ্চর্য, তার বিরক্ত লাগছে না, তবুও সে মিছে বিরক্তির ভাব ধরল। নাক মুখ ফুলিয়ে চলে গেল নিজের বিল্ডিংয়ে। নৌসাদ পেছন থেকে চিল্লিয়ে বলল, আপনি বিয়ের জন্য রাজি না হলে আজই আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার জান দিয়ে দেব। অহি গোপন হাসল, মুখ ভেঙচি দিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে কেউ মরে না, ভিজতে থাকুন। নৌসাদ বলল, বৃষ্টিতে না মরলেও আপনার ওই হাসিতে ঠিকই মরেছি। অহি আর পিছু ফিরল না, চলে গেল নিজের ফ্ল্যাটে। নৌসাদের কথাটা সে নেহাতি হাওয়ায় উড়িয়ে দিল। ভাবল নৌসাদ হয়তো মজা করেই বলেছে, কিন্তু অপরদিকে নৌসাদ নাছোড়বান্দা তা যে জানা নেই রমণীর।